ভাগ প্রক্রিয়ার সাহায্যে 2, 3, 0, 4 একটি সংখ্যা আমাকে বলা হলো ভাগ প্রক্রিয়ার সাহায্যে এটার বর্গমূল নির্ণয় করো। তাহলে এটা একটু প্রথম জটিল মনে হতে পারে, তবে প্র্যাকটিস করে করে এটা সহজেই আয়ত্ত হয়ে যাবে। তাহলে ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল নির্ণয় করতে হলে আমরা শুধুমাত্র ডানে একটা দাগ দেব। এবার আমরা বাম সাইড থেকে দুইটা দুইটা করে সংখ্যা জোড়া করব। তাহলে জোড়া কত হলো? 0, 4 একটি জোড়া এবং 2, 3 একটি জোড়া, তার মানে 23 একটা জোড়া, 0, 4 একটি জোড়া। তাহলে আমরা ফার্স্ট জোড়া নিয়ে কাজ করব। এখানে এমন একটা সংখ্যা নেব যেই সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করে 23-এর সমান হয় অথবা কাছাকাছি সংখ্যা হয়। তাহলে আমরা যদি এখানে 4 নিই, 4কে 4 দ্বারা গুণ করলে 16 হবে, 23-এর ছোট সংখ্যা। যদি 5 নিই, 5কে 5 দ্বারা গুণ করলে 25 হবে, বড় হয়ে যাচ্ছে। তাহলে আমাকে কাছাকাছি কোন সংখ্যাটা নিতে হবে? 4 নিলে হচ্ছে, 4 4 16। তাহলে 23 থেকে 16কে যদি বাদ দিই, 7 হাতে থাকে 1, 2 থেকে 2 গেলে 0। তাহলে 23 থেকে 16 বাদ দিলে 7 থাকে। এবার এই জোড়াটা আমরা নামাবো, 0, 4। প্রথম দাগটা দেব ডান সাইডে, এবার সকল দাগই দেব বাম সাইডে। এবার কি করব? এখানে যে সংখ্যা থাকবে তাকে 2 দ্বারা গুণ করে এক ঘর ফাঁকা রেখে বামে বসাবো। তাহলে 4কে 2 দ্বারা গুণ করলে 8। এবার কি করব? 8-এর পাশে আমরা একটা সংখ্যা নেব, 8-এর পাশে একটা সংখ্যা নেব। তাহলে 8-এর পাশে আমরা যে সংখ্যাই নিই, সাপোজ আমরা মনে করলাম 2 নিলাম, তাহলে কত হলো? 82। 82কে 2 দ্বারা গুণ করে এর নিচে বসাতে হবে। যদি 3 নিতাম অত 83, তাহলে 83কে 3 দ্বারা গুণ করে এর নিচে বসাতে হবে। তবে এমনভাবে বসাতে হবে যেন এর সমান হয় অথবা কাছাকাছি হয়। তাহলে আমরা যদি একেবারে 7 নিই, তাহলে 7 দ্বারা গুণ করলে 7 4 49, 27 56, 56 আর পাশে 61, কাছাকাছি একটি সংখ্যা হয়েছে। যদি আমরা 8 নিই, তাহলে 28টা 64, 28টা 64, হাতে থাকে 64 আর 6 70, মিলে যাচ্ছে। তার মানে আমরা নেব কত? 8। এখানে যা নেব এই সংখ্যাটা এখানে